হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমার চ্যানেল নাম হচ্ছে আরজু কিচেন ব্লগ। তো আজকে আমি গজা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। তো গজা রেসিপিটা কিভাবে তৈরি করব, চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গজা রেসিপি। এখানে একটা গামলা নিয়ে এসেছি আর একটা চালনি নিয়ে এসেছি, আর এখানে এক বাটি নিয়েছি ময়দাটা প্রথমে সেলে নিচ্ছি। ময়দাটা সেলে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি হাফ চামচের মতো লবণ, আর এখানে নিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার। এখন লবণ আর বেকিং পাউডারটা ময়দার সঙ্গে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দেব একটু সাদা তেল। তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এরকম করে নিয়েছি, কিন্তু ময়দাটা একটু দলা দলা আছে, এরকম করে নিয়েছি। আর এই দেখো খুলে যাচ্ছে। একটু করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিব। একসঙ্গে জলটা দেওয়া যাবে না, ডোটা নরমও হতে পারে বা শক্তও হতে পারে, সেজন্য অল্প করে জল দেব আর ডোটা তৈরি করে নিয়ে নিব। এখন ডোটা তৈরি করে নিয়েছি, এটাকে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন 5 মিনিট হয়ে গেছে, ডোটা দেখো একটু ফুলেও গেছে। এটাকে একটু ময়ম করে নেব। নিয়ে এটা এখন দুটো ভাগ করে নিয়ে নিব। দুটো ভাগ করে নিয়ে নিলাম। একটা চাকতি নিয়েছি, এখন এই রুটিটাকে বেলে নিব। এখানে আমি ময়দাও দেব না, তেলও দিব না, এইভাবে এটাকে বেলে নিব। এটা বেশি পাতলা করে বেলিনি, এইরকম করে বেলেছি, একটু মোটাই আছে। তো এটাকে এখন কেটে নিচ্ছি। এটাকে এইভাবে কেটে নিব। দু সাইডটা কেটে নিলাম। এটাকে সমান করে কাটতে হবে। সমান করে কেটে নিলাম। এখানে এখন মাঝখানে একটা করে নিব। করে নিয়ে এখন এইরকম করে কেটে নিচ্ছি। গজার যে সাইজটা হয় সেই রকম করে কেটে নিব। আর খুন্তি দিয়ে কাটার কারণ হচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে, আর চাকু দিয়ে কাটলে কিন্তু এটা এলোমেলো হয়ে যায়, সেজন্য আমি খুন্তি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো এটাকে তুলে নেওয়ার জন্য আমি খুন্তিটা ইউজ করব। এইভাবে এটাকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো তুলে নিব একটা থালার মধ্যে, এখানে রেখে দিচ্ছি। এখন সবগুলো বানা হয়ে গেছে। এখন চুলাটা জ্বালিয়ে নিয়েছি, আর কড়াইটা একটু গরম করে নিয়ে নিব। এখন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। এইভাবে সবগুলো দিয়ে দিলাম। প্রথমে একটা দিয়ে আমি চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কি না। তো এইভাবে দিয়ে দিলাম।
দিয়ে এখন ভেজে নিব। দেখো কতটা সুন্দর ফুলেছে, আর ফুলে উপরে উঠে গেছে, তেলের উপরে সবগুলো ভেসে গেছে। গজাগুলো এখন লাল করে ভাজা হয়ে গেছে, আর দেখো বুন বুন ভাবটা কিন্তু অনেকটা কমে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। সবগুলো গজাই দেখো কত সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। আর আওয়াজটা দেখো কত সুন্দর হয়েছে। এখন গজাগুলো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন চিনি শিরাটা তৈরি করব। বন্ধুরা, এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, তো এখানে চিনিটা দিয়ে দিলাম। এই বাটি দিয়ে হাফ বাটি আমি জল নিয়ে নেব। এই যে হাফ বাটি জল নিয়ে নিলাম, জলটাও দিয়ে দিলাম। এখন চিনি শিরাটা তৈরি করে নিয়ে নিব। চিনিটা গলে গিয়েছে, আর এখন চিনিটা দেখো ফেনাটা অনেকটা বার হয়ে গেছে। আর একটু জাল করে নেব। চিনি শিরাটা একটু ঘন করে নিতে হবে। যত ঘন করে নেবেন তত গজাটা কিন্তু ভালো হবে খেতে। এখন কিন্তু চিনি শিরাটা হয়ে গেছে। এখন গজাগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে একটু জাল করে নিয়ে নিব। 2-1 মিনিটের মতো জাল করতে হবে। এখন কিন্তু জাল করা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন গজাগুলো ঠান্ডা করে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। দোকানের থেকেও কিন্তু টেস্টি হয়েছে। আর এরকম কিন্তু দোকানে দেবে না মোটা মোটা করে। আর কত সুন্দর হয়েছে গজাগুলো, একবার দেখুন। বন্ধুরা, আমার গজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো একটা আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি। এটা কিন্তু দারুণ হয়েছে। আর এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর হয় গজাটা। আর দেখো কত সুন্দর হয়েছে গজাগুলো। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। আমার কিন্তু এটা প্রিয় খাবার। তো আপনাদেরকে কেমন লাগে, কার ভালো লাগে কি না লাগে, আমাকে কমেন্ট করে একটু জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে।